হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন শাড়ি পরে নিয়েছি, একটু বেরোবো আজকে। তো যাচ্ছি আজকে একটা আমাদের যে ছাত্রী পড়ে তার বোনের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো যার জন্য বেরিয়ে পড়েছি। খানিকটা হাঁটা পথ, কিন্তু সকাল থেকেই বৃষ্টি। তারপরে আজকে আমাদের কলের কাজ হচ্ছিল, সেই কাজটা বন্ধ করে দিতে হলো, এত বৃষ্টি। তার মাঝখানেও যেতে হবে আমাদের। তো বেরিয়েছি, তখন প্রায় 2টো বাজে। দেখা যাচ্ছে সামনে প্যান্ডেল, বেলুন দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। আর তেমন কিছু প্যান্ডেল হয়নি বাড়ির মধ্যে, যেহেতু বড় বাড়ি, শুধু সামনে একটু ত্রিপল টাঙিয়ে সেখানে রান্নাবান্নার ব্যবস্থা, আর এই যে বারান্দায়তে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এইটা হচ্ছে বার্থডে গার্লের দিদি। এবারে আমরা আস্তে আস্তে যাব উপরের দিকে। এই যে তার মা আমাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমি কখনো এদের বাড়িতে যাইনি, আমি এই ফার্স্ট আমি এদের বাড়িতে গেছি আর এই উপরে উঠছি। তো প্রিয়া রানীর মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা উপরে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, হাতে অনেকগুলো ছাতাও ছিল। আর এই যে আমাদের বাড়ির সাঙ্গপাঙ্গরা, এদেরকে তো সবাই তোমরা চেনো, এরা কারা। আর যেহেতু উপরে ছাতা রাখবো বলে এসেছিলাম, আর উপরে দেখা হয়ে গেল আমাদের বার্থডে গার্লের সঙ্গে। তো এই হচ্ছে প্রিয়া রানীর বোন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়ে ওঠে। তো যাই হোক, এর সঙ্গে আর এর মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম। কথা বলতে বলতে একটা চলে এসছে কেক। এই কেকটা ছিল বাটারস্কচ। আর কেক তো খেতে ভীষণ ভালো লাগে। আর কেক খেতে কার কার ভালো লাগে, অবশ্যই সবারই ভালো লাগে। তবুও অনেকে আছে কেক খেতে ভালো লাগে না। তো কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এসো এসো, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। চলে এসছে আমাদের কর্তামশাই। প্রথমে বলছিল যাব না যাব না, তারপরে বলেছি চলো চলো, ছাত্রীর বাড়ি যেতেই হবে অবশ্যই। জোর করে নিয়ে গিয়েছি। আর আমার ছোটো ছেলেটা তো যেখানে যাবে সেখানে ভীষণ বিরক্ত করে, এক জায়গায় একটুও থাকে না। আর তারপর কথা বলতে বলতে চলে এসছে আবার আর এক রকমের কেক। এই কেকটা কি বলবো, আগের কেকের থেকে আরও সুন্দর খেতে লাগছিল। আর তারপরে একটু গলাটা ভিজিয়ে দিলাম কি দিয়ে, স্প্রাইট। জীবন ঠান্ডা হয়ে গেল। এখন বাজে 4টে, সবার খাওয়া মানে লাস্ট ব্যাচ চলছে, একমাত্র আমরা দুজন বাকি আছি। এখনো পর্যন্ত খেতে বসা হয়নি, কোন হবে খাওয়া। দেখো বন্ধুরা, সব শেষে এই যে আমরা খেতে বসে গিয়েছি। দাঁড়িয়েছিলাম নিচে টেবিল পরিষ্কার হতে, তারপরে বসেছি। আর ওই ছেলে এত বায়না করছিল, লাস্টে প্রিয়া রানীর মা এসে ওকে একটা আবার আইসক্রিম দিল। তখন ওই চুপচাপ বসে বসে আইসক্রিমটা খাচ্ছিল। তারপর যথারীতি খাবার শুরু হয়ে গেছে আমাদের। খাবার টাবার খেয়ে নিয়ে আমরা বাড়ির পথে হাঁটা দিলাম। এটা মানে রেল লাইনের কাছাকাছি, রেল লাইনের দিকে ওদের বাড়িটা। ওখান থেকে আমাদের এবার পাড়ার ভিতর দিকে ঢুকতে হবে। তো বন্ধুরা, ব্লগটা আমার এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে আবার পরে, আবার কোন ধরনের ভিডিও নিয়ে আসি তার ঠিক নেই। তো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।